এটা করা যেতে পারে, ইট ক্যান বি ডান। এটা করা যেতে পারতো, ইট কুড বি ডান। কিছু করা হয়, সামথিং ইজ ডান। কিছু করা হয় না, নাথিং ইজ ডান। কিছু কি করা হয়, ইজ এনিথিং ডান। কিছু কি করা হয় না, ইজন্ট এনিথিং ডান। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি হয় কথাটা যুক্ত থাকে, তাহলে এই বাংলা বাক্যগুলো ইংরেজি করার ক্ষেত্রে সিম্পল একটি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্বের 3 নাম্বার ফর্মটি বসে। তবে মনে রাখবে, আয়ের সাথে শুধুমাত্র এম হয়, সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ হয়, এবং সাবজেক্টটি যদি প্লোরাল হয় তার সাথে আর হয়। মাই ডিয়ার লাভলি লার্নার, ইংরেজির বেসিক যদি স্ট্রং না হয়, তাহলে কি পুরোপুরি ভাবে ইংরেজিটাকে আয়ত্তে আনা সম্ভব? অবশ্যই না। তাহলে আগে আমরা বেসিকটাকে স্ট্রং করে নেই, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাব। কিছু করা হয়েছিল, সামথিং ওয়াজ ডান। কিছু করা হয় নাই, নাথিং ওয়াজ ডান। কিছু কি করা হয়েছিল, ওয়াজ এনিথিং ডান। কিছু কি করা হয় নাই, ওয়াজেন্ট এনিথিং ডান। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হয়েছিল কথাটা যুক্ত থাকলে ওই বাংলা বাক্যগুলো ইংরেজি করার ক্ষেত্রে সিম্পল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্বের 3 নাম্বার ফর্মটি বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেটার সাথে ওয়াজ বসে, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে সেটার সাথে ওয়্যার বসে। কিছু করা হবে, সামথিং উইল বি ডান। কিছু করা হবে না, নাথিং উইল বি ডান। কিছু কি করা হবে, উইল এনিথিং বি ডান। কিছু কি করা হবে না, ওন্ট এনিথিং বি ডান। দেখো, প্রতিটি বাক্যের শেষে হবে কথাটা যুক্ত আছে, দ্যাট মিন্স ক্রিয়ার শেষে হবে কথাটা যুক্ত আছে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি হবে কথাটা যুক্ত থাকে, ওই বাংলা বাক্যগুলো ইংরেজি করার ক্ষেত্রে সিম্পল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্বের 3 নাম্বার ফর্মটি বসে। লাভলি লার্নার, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে? আমার মনে হয় তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছো, তার মানে ধরেই নিতে পারে ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। চলো দেখি আরো কি কি লেসন এই ভিডিওতে রয়েছে। কিছু করা হচ্ছে, সামথিং ইজ বিং ডান। কিছু করা হচ্ছে না, নাথিং ইজ বিং ডান। কিছু কি করা হচ্ছে, ইজ এনিথিং বিং ডান। কিছু কি করা হচ্ছে না, ইজন্ট এনিথিং বিং ডান। প্রতিটি বাক্যের ক্রিয়ার শেষে কিন্তু হচ্ছে কথাটা যুক্ত আছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ। তাহলে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি হচ্ছে কথাটা যুক্ত থাকে, তাহলে সেই বাক্যগুলো ইংরেজি করার ক্ষেত্রে সিম্পল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, বিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্বের 3 নাম্বার ফর্মটি বসে। শুধুমাত্র আয়ের সাথে এম হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হয়, আর সাবজেক্টটি যদি প্লোরাল হয় তাহলে আর হয়। কিছু করা হচ্ছিল, সামথিং ওয়াজ বিং ডান। কিছু করা হচ্ছিল না, নাথিং ওয়াজ বিং ডান। কিছু কি করা হচ্ছিল, ওয়াজ এনিথিং বিং ডান। কিছু কি করা হচ্ছিল না, ওয়াজন্ট এনিথিং বিং ডান। লক্ষ্য করো, প্রতিটি বাক্যের ক্রিয়ার শেষে হচ্ছিল কথাটা যুক্ত আছে, আর বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি হচ্ছিল কথাটা যুক্ত থাকে, তাহলে ওই বাক্যগুলো ইংরেজি করার ক্ষেত্রে সিম্পল স্ট্রাকচার,
সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার বিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, দ্যাট মিনস ভার্বের 3 নাম্বার ফর্মটি বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, আর যদি সাবজেক্ট প্লোরাল হয় তাহলে ওয়ার হবে। লাভলি লার্নার্স, পরেরটা দেখি। কিছু করা হয়েছে, সামথিং হ্যাজ বিন ডান। কিছু করা হয়নি, নাথিং হ্যাজ বিন ডান। কিছু কি করা হয়েছে, হ্যাজ এনিথিং বিন ডান। কিছু কি করা হয়নি, wasn't anything been done। প্রতিটি বাক্যের ক্রিয়ার শেষে লক্ষ্য করো হয়েছে কথাটা যুক্ত হয়ে গেছে। এই জন্য এই বাংলা বাক্যগুলোর ইংরেজি করার ক্ষেত্রে সিম্পল দি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, দ্যাট মিনস ভার্বের 3 নাম্বার ফর্মটি বসে। লাভলি লার্নার, তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো কিভাবে খুব সহজ টেকনিক ব্যবহার করে বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করা হলো। চলো দেখি পরবর্তী লেসনে কি রয়েছে। এটা লেখা হয় ইট ইজ রিটেন। এটা লেখা হয় না ইট ইজন্ট রিটেন। এটা কি লেখা হয় ইজ ইট রিটেন। এটা কি লেখা হয় না isn't it written। চলো পরেরটা দেখি। এটা লেখা হয়েছিল it was written। এটা কি লেখা হয় নাই it wasn't written। এটা কি লেখা হয়েছিল was it written। এটা কি লেখা হয় নাই wasn't it written। এটা লেখা হবে it will be written। এটা লেখা হবে না it won't be written। এটা কি লেখা হবে will it be written। এটা কি লেখা হবে না won't it be written। মাই ডিয়ার লাভলি লার্নার, তোমরা কি এখনো এই টেকনিক গুলো বুঝতে পারছো না কিভাবে বাক্যগুলো গঠন করা হচ্ছে? চলো পরেরটা দেখি। এটা লেখা হচ্ছে ইট ইজ বিং রিটেন। এটা লেখা হচ্ছে না ইট ইজন্ট বিং রিটেন। এটা কি লেখা হচ্ছে ইজ ইট বিং রিটেন। এটা কি লেখা হচ্ছে না isn't it being written। এটা লেখা হচ্ছিল it was being written। এটা লেখা হচ্ছিল না it was being written। এটা কি লেখা হচ্ছিল was it being written। এটা কি লেখা হচ্ছিল না wasn't it being written। মাই ডিয়ার লাভলি লার্নার, তোমরাও এভাবে বাক্য গঠন করার ট্রাই করো এবং বারবার প্র্যাকটিস করো। তোমরাও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো। চলো পরেরটা দেখি। এটা লেখা হয়েছে ইট হ্যাজ বিন রিটেন। এটা লেখা হয়নি ইট হ্যাজন্ট বিন রিটেন। এটা কি লেখা হয়েছে হ্যাজ ইট বিন রিটেন। এটা কি লেখা হয়নি hasn't it been written। মাই ডিয়ার লাভলি লার্নার্স, এবার কিছু মডাল ভার্ব ব্যবহার করে বাক্য গঠন করে চলো দেখি কি কি বাক্য গঠন করা যায়। এটা করা যেতে পারে ইট ক্যান বি ডান। এটা করা যেতে পারত ইট কুড বি ডান। এটা করা যেত ইট উড বি ডান। এটা হয়তো করা যেতে পারে ইট মে বি ডান। এটা অবশ্যই করা হবে ইট মাস্ট বি ডান। এটা করা উচিত ইট শুড বি ডান। এটা করা উচিত ছিল ইট শুড হ্যাভ বিন ডান। আরো কিছু বাক্য গঠন করে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো। আমাকে যেতে হয়েছিল আই হ্যাভ টু গো। আমার যাওয়া প্রয়োজন আই নিড টু গো। মাই ডিয়ার লাভলি লার্নার, যে স্ট্রাকচার গুলো ব্যবহার করে বাক্যগুলো গঠন করা হলো, তোমরা যদি সেই স্ট্রাকচার গুলো ফলো করে আরো কিছু বাক্য গঠন করো, খাতায় নোট করো, দেন বারবার প্র্যাকটিস করো, তাহলে ইংরেজিতে এই যে কথা বলার যে ভয় সেটা তো কেটে যাবে এবং তোমাদের ইংরেজিতে ইমপ্রুভমেন্ট কেউ ঠেকাতে পারবে না। মাই ডিয়ার লাভলি লার্নার,
ভিডিওটির ইনফরমেশন তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। সেই সাথে তুমি যদি নতুন হয়ে থাকো এবং সবার আগে ভিডিও পেতে এখনো যদি ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে না থাকো, তাহলে এখনই ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। সেই সাথে তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে সেটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। So that's the end of the video. That's all. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.